এমন ক্ষতি যাতে শত্রুরও না হয়। আমার একসাথে সব গেল, কপালটাই মন্দ। যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই শুধু বলে যে বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না, এত গরম, এত রোদ, এত তাপমাত্রা বেড়ে গেছে, বাংলাদেশের অবস্থা সৌদির মতো। কিন্তু কাল রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি দিয়েছিল, তার সাথে ঠাড়া জিলেক মারছিল। কিন্তু আমাদের নিজেদের কিছু অসতর্কতার কারণে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু কপালের দোষ দেই অথবা আল্লাহর দোষ দেই, আমি হই আর যেই হই সবাই কিন্তু আমরা বেশার কম বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা বলি। বলার পরেও আমরা বলি যে ইস সব একসাথে গেল, আমার কপালটাই খারাপ। কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। কালকে বৃষ্টিতে কার কি ক্ষতি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে নাম্বার 1। নাম্বার 2, আমার ওয়াইফাই রাউটার জ্বলে গেছে। মানে একসাথে দুইটা হয়েছে। আমাদের আশেপাশে অনেকেরই আরও অনেক অনেক ক্ষতি হয়েছে। তো এখন আমার যে ফ্রিজটা নষ্ট হইলো, এটা কিন্তু অনেক টাকার একটা ব্যাপার লাগিয়ে গেল। মানে এখন আমার এই যে ফ্রিজ ঠিক করতেছি, কত ঝামেলা দেখেন। এখন হাতের অবস্থা খুবই খারাপ, মাত্র ঈদ ভাঙ্গা বাজার, বেতন টেতন নাই। তারপরে যা ঈদের আগে যা বেতন টেতন পাইছে সব তো ঈদের কেনাকাটাই ব্যস্ত বা বাড়ি যাওয়া আসাই খরচ হয়ে গেছে। এখন ঈদের পরে তো মাত্র 1-2 তারিখ আসলো, এখনও তো বেতন পায় নাই। তো এই ঈদ ভাঙ্গা বাজারে যদি এরকম বিপদ আসে কেমনি কি? তো আজকে ধার দেনা কইরা এই 3,500 টাকা দিয়া ফ্রিজটা ঠিক করতেছি। কালকে রাত থেকে ফ্রিজের অবস্থা মারাত্মক খারাপ, আর ওয়াইফাইয়ের আমার রাউটারটাও জ্বলে গেছে। এখন ওয়াইফাই নিয়েও আমি খুবই মুসিবতে আছি। মানে ওয়াইফাইয়ের রাউটার কিনতেও তো আমার একদম কম দামি কিনলো 1200 বা 1500-1600 এরকম টাকা লাগবো। মোটামুটি একটু নর্মালের মধ্যে ভালো কিনতে গেলে 2000-2200 টাকা খরচ হয়ে যাব। এই দিক দিয়ে এই ঝামেলা, এদিক দিয়ে আবার ফ্রিজের ঝামেলা, মানে কোন দিকে যাব? সত্যি বলতে মানুষের বিপদ তখনই আসে যে মাসে মানুষের হাতে অত একটা টাকা পয়সা থাকে না, একটু ক্রাইসিসে যায়, তখনই একটার পর একটা বিপদ আসতেই থাকে। কিছুদিন আগে ওর নানুর বাড়িতে বেড়াইতে গেছিল, তখন এই ফ্যানটা আমার মেয়ে 350 টাকাতে কিনছিল, সেই ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। তো ওরা আসছে একুচিলায়, আমি ওনাদেরকে দেখাইতেছিলাম, তো বললো যে আপু এটার মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে, বোর্ড পাল্টাই দেবো। মানে এখন আবার এই ছোট্ট ফ্যানটা ঠিক করতে কম হলো 50 টাকা বা 100 টাকার মতো খরচ যাবো গা। সবসময় বিপদে পড়লে আল্লাহকেই বলি যে আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, তবে এই বিপদের থেকে তুমি আমাকে উদ্ধার করো। তো আল্লাপাক যা ভালো মনে করছে তাই করছে আমার সাথে। তো যা হোক, সব মিলে আলহামদুলিল্লাহ। তো ভাইয়ারা আমার আজকে ফ্রিজটা ঠিক করে দিয়ে গেল, তো তাদের জন্য ছোট্ট একটু নাস্তা করাই দিলাম, মানে ঠান্ডা খাওয়াইলাম। তো সবাই দোয়া করো যাতে আমার ফ্রিজটা ঠিক হয়ে যায়, আর আমার হাতে একটু টাকা হইলে আমি রাউটারটা কিনে নিব। আপাতত আমি পেজে হয়তো তেমন একটা ভিডিও আপলোড করতে পারবো না, তো কেউ রাগ করো না, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।